আজকে আমরা কাজ করব হোল্ডার কানেকশনের। আমার সামনে অনেকগুলো হোল্ডার আছে, 3 পিনের হোল্ডার 2 in 1, অর্থাৎ একটা হোল্ডারে একসাথে দুইটা লাইট লাগাইতে পারবেন। একসাথে বলতে একসাথে তো আর দুইটা লাগাইতে পারবেন না, অর্থাৎ প্যাচের যেটা প্যাচ চুরি প্যাচ ওই হোল্ডার ওই লাইটটাও লাগানো যাবে এবং পিনের লাইটটাও এটাতে লাগানো যাবে। তো হোল্ডারটা দেখতে এরকম, এটার মধ্যে কোয়ালিটি আছে আরও, অর্থাৎ ডিজাইনেরও আছে, কিন্তু এটাতে কোনো ডিজাইন নেই, এটা সাদা সিধা। তো এটাকে খুলতে হবে প্রথমে, এভাবে ঘুরে ঘুরে খুলতে হবে। তো আমি আজকে হোল্ডারটার ব্যাপারে কিছু কথা বলবো, আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। অনেকে এই হোল্ডারগুলো লাগাইতে ভুল করেন, কিন্তু এখন আর ভুল করা চলবে না। তো হোল্ডারটা দুইটা পার্ট আমরা আলাদা আলাদা করে নিয়েছি, অর্থাৎ এভাবেই হোল্ডারটা কানেকশন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টার্মিনাল থেকে উপরের দিকে একটা লাইন গেছে, আর এই পাশে কিন্তু ওই রকম সিস্টেম নাই, এই সাইডে আরেকটা লাইন নাই। এই টার্মিনালটা থেকে এই উপরে একটা লাইন উঠছে, দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন উঠতেছে। তো আমরা কি করব, ভিতরেও দেখা যাচ্ছে ওই লাইনটা কোথায় আসছে, অর্থাৎ ভিতরে তিনটা টার্মিনাল, ভিতরে তিনটা উপরে একটা। যখন আমরা একটা লাইট উপরে লাগাবো, লাগানোর সময় যদি সুইচটা অন থাকে, অনেকে দেখা যায় যে লাইটের একবারে গোড়ায় ধরে, গোড়ায় যে একটা স্টিল থাকে স্টিলটায় ধরে, স্টিলটায় ধরলে আমাদের যদি সুইচ অন থাকে তাহলে এই লাইনটা থেকে আমাদের শর্ট করার সম্ভাবনা থাকে। তো সে কারণে আমরা কি করব, আমরা যেই স্টিলটা দেখা যাচ্ছে ওইটাতে নিউট্রাল কানেকশন করব, আর বাকিটাতে ফেজ। তো কাজের গোড়ায় চলে যাচ্ছি, সমস্ত জিনিসপত্র নিয়ে কানেকশন করলেই বুঝতে পারবেন। ওকে, সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকে আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা একটা হোল্ডার কানেকশন করে দেখাবো কিভাবে 2 in 1 অর্থাৎ 3 পিনের হোল্ডার কানেকশন করতে হবে। প্রথমে হোল্ডারটা যেখানে লাগানো দরকার সেখানে বসায়া সোজা সোজা দুইটা টার্মিনালে স্ক্রু লাগানোর যে পয়েন্ট দেওয়া আছে সেখানে আমরা মার্ক করে নিব, যাতে আমাদের ড্রিল করতে অসুবিধা না হয়। তারপর যেটা করতে হবে, যথাযথভাবে আমাদের যে ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিন দিয়ে দুইটা ড্রিল করে নেব। ড্রিল করার আগে আপনাদের যে রয়্যাল ফ্ল্যাগ আছে, রয়্যাল ফ্ল্যাগটা দেখে নেবেন যে ড্রিল কতটুকু করা লাগে। বেশি ড্রিল করে তো আর লাভ নাই, সেজন্য বললাম আর কি। ড্রিল করার পরে আমাদের যেই সাদা সাদা রয়্যাল প্লাগ আছে, আমরা এগুলো এখানে স্থাপন করে দেব দুইটা। অনেকে এই হোল্ডারগুলো লাগাইতে ভুল করেন, আজকে থেকে আর ভুল করা চলবে না। আর অনেকে সঠিকভাবে লাগান, তো কেউ মাইন্ড করবেন না। যারা আমার এই সিস্টেমটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে, কেমন হয় নাই। আর কেউ যদি এটা আগে থেকে জানতেন তাহলে কমেন্টে আপনি জানিয়ে দিতে পারেন। তো হোল্ডারটা বসায় ফেললাম। এই হোল্ডারটাতে 6টা স্ক্রু লাগানোর সিস্টেম আছে, অনেকেই জানেন, আমিও জানি। তারপর আমাদের যে যথেষ্ট পরিমাণ তার রেখে আমরা কিছু তার যদি বাড়তি থাকে তাহলে সেটুকু কেটে ফেলবো, যাতে হোল্ডারের ভিতরে বেশি হিবিজিবি না হয়ে যায়। আর তারের ইনসুলেটর রিমুভ করার পরে তারটা দুইটা ভাঁজ দিয়ে নেবেন। দুইটা ভাঁজ দিলে, আর ওই আমাদের যে স্ক্রু আছে, হোল্ডারের স্ক্রু অনেক সময় টাইট দেওয়ার সময় ওই তারটা কেটে যায়, তো ডাবল ভাঁজ দিলে আর কাটার সম্ভাবনা থাকে না। তো এখন যেভাবে বলেছিলাম প্রথমে, সাইড দিয়ে যে লাইনটা উঠছে সেই টার্মিনালটাতে আমরা নিউট্রাল তার অর্থাৎ কালো তারটা আমরা সেখানে কানেকশন করে দেব।
আর বাকিটাতে ফেজ অর্থাৎ লাল তারটা আমরা কানেকশন করে দেব। তো এখন দেখতে পারতেছেন কিভাবে কানেকশনটা করেছি। এটাতে নিউট্রাল কানেকশন, অর্থাৎ যেটা সাইড দিয়ে একটা লাইন উঠছে এটাতে নিউট্রাল কানেকশন। এটা হচ্ছে আমাদের যেই সাইডে চুরি লাইট থাকে, চুরি লাইটের একটা কানেকশন, আর একটা কানেকশন হচ্ছে 3 পিনের যেই পিনটা আছে ওটার মাঝখান থেকে। আর বাকি দুইটা পিন, যেই পিন লাইট আছে এই পিন লাইটের জন্য। তো এভাবে কানেকশন করলে আশা করি সুইচ অন থাকলেও শর্ট খাওয়ার সম্ভাবনা থাকবে না। যারা এই হোল্ডারের গোড়ায় ধরে হোল্ডারগুলো লাগান, ঠিক আছে। তো এই ছিল মূল বিষয় হোল্ডার লাগানোর। তো এখন বাকি যেই উপরের কাভারটা আছে কাভারটা ভালো করে লাগাই দিলে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগছে কমেন্টে জানাই দিবেন। পরবর্তী নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।